হাই, তোমরা কেমন আছো? আজকে ফাউন্ডেশন কনসিলার ছাড়া কিভাবে মেকআপ করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফাউন্ডেশন কনসিলার ছাড়া কি মেকআপ হয় না? কেন হবে না? অবশ্যই মেকআপ হয়। সেটার জন্য অবশ্যই আমার ভিডিওটি তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। একটা ফাউন্ডেশন কনসিলার ছাড়া যে তোমার মেকআপ বেসটা তুমি কমপ্লিট করতে পারবা, এটা তুমি আজকে ভিডিওটা না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না। যার জন্য এখন লাগবে আমার একটা সানস্ক্রিন। তো আমার সানস্ক্রিনটার ছিল তোমার SPF 5। তো আমি SPF 5 এর মধ্যে আমি বানানা লুজ পাউডারটা নিয়েছি। নিয়ে আমি মতো দেখো আমি এটাকে ভালো করে ভালো করে এটাকে ব্লেন্ড করে ফেলবো, যেন কোনো দানা দানা না থাকে। কারণ লুজ পাউডারটা কিন্তু একটু হলো একটু পাউডারিং থাকে, সেটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হয়। তো এটা কিন্তু আমি ব্রাশটা দিয়ে ভালো করে ফেলছি। তারপর এখন যেটা করতে হবে সেটা আমার ফেসে তো অবশ্যই অ্যাপ্লাই করে দেখাতে হবে তোমাদেরকে, কারণ আমি যেহেতু একটা জিনিস করলাম সেটা তো তোমার সাথে শেয়ার করতে হবে। তো দেখো আমি কিন্তু দেওয়ার পরে একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। হ্যাঁ, একদম যে ফাউন্ডেশন আর কনসিলারের কাজটা যে পুরোপুরি হয়ে মানে একদম কভারেজ হবে তা না, কিন্তু তুমি এই যে দেখো আমি কিন্তু আমার ফেসে অ্যাপ্লাই করতেছি। তোমরা দেখো যে কি থেকে কি হয়ে গেছে। একটা সানস্ক্রিন আমি যেটা দিয়েছি সেটা কিন্তু আমার ফেসে কিন্তু বোঝা যেত না, আমার ফেসে একদম মিশে যেত। আর তারপর দেখো আমি বানানা পাউডারটা দেওয়ার পরে কিন্তু একটা ফাউন্ডেশনের কাজ করে ফেলছে, কিন্তু যে ফাউন্ডেশনটা একদম ফুল কভারেজ থাকে, একদম হাইড হয়ে যায়, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু তোমাদের ঠেকার কাজ, যে এইভাবে তোমরা করলে না থাকলে এইভাবে করলে কিন্তু তোমাদের ফাউন্ডেশনের কাজটা হয়ে যাবে। তো এই যে দেখো আমি আমার ফাউন্ডেশন দেওয়ার পর আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে বেস মেকআপটাকে সেট করে ফেললাম। এখন যেটা করতে হবে আমি একটু ব্রঞ্জিং করে ফেললাম। আর ব্লাশন দেওয়ার মধ্যে তো আমি মনে করো উস্তাদ, ইচ্ছা মতো দিতে চোখ দুটাকে এমন গোলাপি করে ফেললাম। দেখো আমার চোখ দুটো একদম মনে হচ্ছে গোলাপের দুইটা পাপড়ি চোখের মধ্যে বসে গেছে। তো যাই হোক, সেটা কোনো সমস্যা নাই। আমি এখন আমার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটা আমি খুব সুন্দর একদম হালকা করে ফেলবো। দেখো একদম লাইট হয়ে গেছে। এখন আমি যেটা করতেছি, আমার একটা শিমার কালার ছিল, সেটা একদম ইনার কর্নার থেকে আমি চোখের যে আইলিড ছিল সেই আইলিড পর্যন্ত নিয়ে গেলাম। এখন আমি এখানে একটু শিমার কালারটা বসিয়ে নিচ্ছি। এই যে দেখো আমি আমার ফেসে শিমার কালার, আমার যে কালারটা ছিল হাইলাইট করা, আমি সেই হাইলাইট করে ফেললাম। আর চোখের মধ্যে তো অবশ্যই কাজল দিতেই হবে, কাজল বলো আইলাইনার বলো। আমি কিন্তু এখন আইলাইনার অ্যাপ্লাই করে ফেলতেছি। তোমরা কিন্তু এইভাবে যদি একবার করো ঘরে, তাহলে অবশ্যই বলতে পারবা যে আমি কি দেখিয়েছি। অনেক সময় দেখা হয় না যে কনসিলার নাই, ফাউন্ডেশন শেষ হয়ে গেছে, ইমার্জেন্সিতে কিভাবে আমি বেসটাকে ক্রিয়েট করে ফেলবো। তো তোমরা কিন্তু এইভাবে করতে পারো। আমার ফেসটা দেখো কি থেকে কি হয়ে গেছে, একদম মনে হচ্ছে আমি কোনো ফাউন্ডেশন বা কোনো কনসিলার অবশ্যই আমি এখানে দিয়েছি। তো আসলে এটা তোমাদের যা করেছি তোমাদের সামনেই করেছি, যে এইভাবে তোমরা কিন্তু মেকআপ করতে পারো। একটা ফাউন্ডেশন সানস্ক্রিন হলে আর কিছুই লাগে না। তো আজকের মতো এখানেই। আর আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক, একটা ফলো, শেয়ার করে দিবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।